আমন্ত্রণ উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা অসমতার ব্যবহার সংক্রান্ত কয়েকটি এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে থাকছে টাইপ 4 এর এমসিকিউগুলো। তো আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে জাইফা 13 বছর বয়সে জেএসসি পরীক্ষা দিয়েছিল এবং সে 18 বছর বয়সে এসএসসি পরীক্ষা দেবে। এইচএসসি পরীক্ষা দেবে। জেএসসি ছিল কত বছর বয়সে বলো তো? 13 বছর বয়সে। আর 18 বছর বয়সে কি দিবে? তার মানে দিয়েছিল ওটা পাস্ট, দেবে ওইটা হচ্ছে ফিউচার। তার মানে 13 বছর বয়সে দিয়েছিল, তাহলে তার বয়স অবশ্যই এখন 13 বছরের চেয়ে বেশি। আর 18 বছর বয়সে পরীক্ষা দেবে, তার মানে এই তার বয়স 18 বছরের চেয়ে কম। তা যদি এটাকে অসমতায় প্রকাশ করি, তাহলে 13-র চেয়ে এক্স হচ্ছে জাইফার বয়স যদি ধরো, তাহলে 13-র চেয়ে এক্স হবে বড় এবং 18 থেকে হবে ছোট। এইটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কখনোই কিন্তু সমান হবে না, কারণ সে পরীক্ষা দিয়েছিল আর পরীক্ষা দেবে, তারপরে ছোট আর বড়র মাঝখানে তার বয়স 13 থেকে বড় আর 18 থেকে ছোট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি যদি তুমি একটু দেখো যে আলিফ কি করে। আলিফ এখানে তোমার 7 টাকা দরে ওয়াইটি পেন্সিল, তাহলে 7 টাকা দরে, একটার দাম হচ্ছে ওয়াই টাকা, 7টার দাম হচ্ছে 7 ওয়াই টাকা। ওকে, 9 টাকা দরে এতটি পেন্সিল, তাহলে 9 গুণ কতটি? একটা 9, তাহলে এতটি, তাহলে ওয়াই প্লাস 3। এই টোটালটা যোগ করলে তার মোট খরচ, তাহলে যোগ করে দিলাম। বলছে অনূর্ধ্ব মানে সর্বোচ্চ, অনূর্ধ্ব মানে 171, মানে 171 তুমি নিতে পারবা, 171 হতে পারে সর্বোচ্চ বা তার থেকে কম। তাহলে আমরা লেস অর ইকুয়াল 171 লিখে সমীকরণ তৈরি করে ফেললাম। আশা করি সমীকরণটা বুঝতে তোমাদের সমস্যা হয় নাই। এটা হচ্ছে খাতা কলম নিয়ে যে টাকাটা হবে সেটা 171 টাকা বা তার চেয়ে কম। অনূর্ধ্ব মানে সর্বোচ্চ 171 হতে পারে আর তার চেয়ে কম হতে পারে। এই ইকুয়েশন থেকে আমরা যদি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে আমাদের সেটা অ্যান্সার হবে। চলো, এখানে 7y প্লাস 9y প্লাস হচ্ছে 9 গুণ 3, 3 নং 27, 27 ছোট অথবা সমান লেস অর ইকুয়াল 171। আচ্ছা, এখন এই যে 27, একদম আমরা ইকুয়েশনটাকে মানে সমান সমান চিহ্নের মতো করে ব্যবহার করে আমরা সমাধান করে দিই। তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলতো? 16y ইজ লেস অর ইকুয়াল, এই 27 করে পাশে পাঠিয়ে মাইনাস করে দাও। 171 মাইনাস হচ্ছে 27 ইজ ইকুয়ালস টু 144। তাহলে আমরা এই ওয়াই মানটা বের করতে চাই ওয়াইয়ের, তাহলে এইটাকে ধরে ওই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাক। তাহলে ওয়াই কি পাচ্ছি বলতো? আমরা 144কে ভাগ করে দেবো হচ্ছে 16 দ্বারা, পাচ্ছি হচ্ছে 9। কত পাচ্ছি বলতো? 9। তাহলে খাতার দাম সর্বোচ্চ 9 টাকা বা তার থেকে কম হতে পারে। তো আমাদের এই যে সে এত টাকায় সর্বাধিক কতটি পেন্সিল কিনেছে, হয় 9টি অথবা তার চেয়ে কম অথবা সমান। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 9। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো আমরা যদি এবার পরের প্রশ্নটিতে যাই, পরের প্রশ্নটি একটু দেখব এবং বুঝে আমরা এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে 36 সেন্টিমিটার বর্গক্ষেত্র বিশিষ্ট একটি তক্তা থেকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার তক্তা নেওয়া হলো, মানে কেটে নেওয়া হলো। এক্স এর সম্ভাব্য মান। তাহলে একটু খেয়াল করো, এখানে 1 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, এই যে, আর ওয়াই সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটা নেওয়া হয়েছে কোথা থেকে? 36 বর্গ সেন্টিমিটার থেকে। অর্থাৎ এই ক্ষেত্রফলটা অবশ্যই 36-এর চেয়ে ছোট বা ছোট হবে আর কি, কারণ কেটে নেওয়া হয়েছে যেহেতু 36-এর থেকে ছোটই হবে, সমান হবে না, ছোট হবে। আচ্ছা, তো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 4x ইজ লেস দেন 36, তাহলে x ইজ লেস দেন কি হচ্ছে বলো তো? কত? 36কে তুমি ভাগ করে দাও, 36 ডিভাইড হচ্ছে 4 ইজ ইকুয়ালস 9। এখন একটু খেয়াল করে দেখো আমাদের অ্যান্সার আসলে কি হবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে x এর মান 9 এর থেকে ছোট। এইটা তো বুঝলাম, কিন্তু এখানে তো 9 থেকে ছোট হইলো, আর একটা কন্ডিশন তো আছে। 9 থেকে ছোট কিন্তু আর একটা কন্ডিশন আছে। একটু যদি তুমি খেয়াল করো আমার এই কোশ্চেনটা, তুমি ভালো করে পড়ো। এই যে দেখো, কোশ্চেনে বলা হয়েছে যে x হচ্ছে দৈর্ঘ্য আর 4 হচ্ছে প্রস্থ। তো আমার x এর মানটা কি 9 থেকে ছোট তো বুঝলাম, কিন্তু কত থেকে বড়? অবশ্যই 4 থেকে বড় হতে হবে। কেন? কারণ আমার এই কোশ্চেনে দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে 4, আর দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বড় হয়। একদম সাধারণ কমন সেন্স, দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বড় হয়। তো প্রস্থ যদি তোমার 4 হয়, দৈর্ঘ্য 4-এর থেকে বড় হবে। তার মানে x এর মান হবে 4 থেকে বড়, x এর মান হবে 4 থেকে বড় আর 9 থেকে ছোট। এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী অসমতা। তাহলে 4 থেকে বড় আর হচ্ছে তোমার
কি থেকে ছোট বলো তো? এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখব। পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে 48 ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ কেটে 48 ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ কেটে 1 সেন্টিমিটার দীর্ঘ অর্থাৎ এটা দৈর্ঘ্য আর কি 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। তাহলে এই হচ্ছে x হলো দৈর্ঘ্য আর 6 হলো প্রস্থ। এই ক্ষেত্রফল কেটে নেওয়া হলো x এর সম্ভাব্য মান কোনটি? দেখো, আর এই যে ক্ষেত্রফল সেটা যেহেতু তুমি 48 সেন্টিমিটার কেটে নিয়েছো, তাহলে x এর সম্ভাব্য মান হবে তোমার এই 48 দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, এবং সেটা অবশ্যই 48-এর চেয়ে কম হবে যেহেতু 48 সেন্টিমিটার কেটে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6x is less than 48। এবার 6 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে x ইকুয়াল টু এই 48 কে তুমি যদি 6 দ্বারা ডিভাইড করো তাহলে কি পাবা? এখানে আমরা পাবো হচ্ছে 6 8 48। তাহলে 48/6 is equals to 8। তাহলে x is less than 8। x এর মান পাচ্ছি হচ্ছে 8 থেকে কত ছোট। কিন্তু 8 থেকে ছোট একটা কন্ডিশন নাই, আমাদের কন্ডিশন হবে দুইটা। 8 থেকে ছোট হবে এবং 8 থেকে কেন কি হবে বলো তো? এবং 8 থেকে 6 থেকে বড় হতে হবে, কারণ কি প্রস্থ দেওয়া 6 সেন্টিমিটার। তো প্রস্থ যদি 6 সেন্টিমিটার হয়, প্রস্থ থেকে দৈর্ঘ্য বেশি হয়। তাহলে প্রস্থ হলো 6, এই 6 থেকে দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে x, এবং সেটা 8 থেকে কম হবে, কারণ 48-এর চেয়ে ক্ষেত্রফলটা কম হতে হবে। আমাদের শর্ত অনুযায়ী এটা হচ্ছে অ্যান্সার, যে x হচ্ছে 6 থেকে বড় আর 8 থেকে ছোট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে গ। তো এখন যদি আমরা পরবর্তী প্রশ্নটি দেখি, আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 57 বলা হচ্ছে কি যে কোনো ধনাত্মক সংখ্যার 4 গুণ, আমি ধরলাম যে ধনাত্মক সংখ্যাটা হচ্ছে x, তার 4 গুণ তাহলে 4x। এই সংখ্যাটি 4 গুণ করলাম, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটির সাথে 18 যোগ করব, তাহলে সংখ্যাটি x তার সাথে যোগ করে দাও 18, যোগ করলে সংখ্যাটি সাথে 18 যোগ করলে এর যোগফল অপেক্ষা ছোট না হলে নিচের কোনটি? দেখো, সংখ্যাটির সাথে 18 এর যোগফল অপেক্ষা ছোট না হলে, ছোট হবে না তাহলে কি হবে? বড় হবে। 18 অপেক্ষা ছোট না হলে তাহলে ছোট হবে না, তাহলে বড় হবে অথবা সমান হবে। তাহলে কি হবে বলতো? প্রশ্ন অনুযায়ী আমরা শর্ত অনুযায়ী আমরা একটা অসমতার সমীকরণ গঠন করলাম। দেখো, কোনো ধনাত্মক সংখ্যা 4 গুণ, ধনাত্মক সংখ্যাকে ধরলাম x, তার 4 গুণ হচ্ছে 4x, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, যোগ করলাম, যোগফল অপেক্ষা ছোট না হলে, এই যে যোগফল অপেক্ষা ছোট হবে না মানে বড় হবে অথবা সমান হতে পারে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে x এর মান বের করতে চাই। তো চলো, এখানে 4x, এই x টাই পাশে এসে মাইনাস হয়ে যাক, আর এখানে হচ্ছে 18। তাহলে আমি পাচ্ছি কি বলতো? 3x is greater or equal 18। তাহলে x is কি হবে? x is greater or equal 6। এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে গ, x হচ্ছে 6 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আমরা পরের কোশ্চেনটাতে যদি যাই, একই ধরনের সমীকরণ গঠন করে আমরা এটা সমাধান করতে যাচ্ছি। দেখো, একজন ছাত্র x টাকা দরে 5টি বল পেন, x টাকা দরে 5টি বল পেন এবং x + 4 টাকা দরে 7টি পেন্সিল কিনলে দোকানদার তার কাছে অনূর্ধ্ব 112 টাকা নিল। মানে অনূর্ধ্ব 112 টাকা মানে 112 ঊর্ধ্বে না, ম্যাক্সিমাম 112। তাহলে একটা ছাত্র x টাকা দরে 5টি বল পেন, মানে একটা বল পেনের দাম x টাকা, 5টার দাম হচ্ছে 5x টাকা, সহজে বুঝলাম। এবং এত টাকা ধরে 7টি পেন্সিল, তাহলে 7টি পেন্সিল, একটার দাম হচ্ছে x + 4। এই যে সব টাকা যোগ করলে অনূর্ধ্ব 112, তার মানে 112 অথবা তার চেয়ে কম হবে, সমান হবে অথবা কম হবে, অনূর্ধ্ব 112। সমীকরণ তৈরি করা হয়ে গেল। চলো এবার এটা সমাধান করার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে 5x + 7x প্লাস হচ্ছে 28 is less or equal 112। এবার এই যে 28কে ওই পাশে পাঠাই দিলে কি হয় দেখো, তাহলে 5, এখানে 12x, 112 থেকে 28 বিয়োগ করে দিই, 112 মাইনাস 28 ইজ ইকুয়ালস টু 84। এখন 84কে আমরা এই 12 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হচ্ছে বলতো? 84 ডিভাইড হচ্ছে 12। তাহলে ভ্যালুটা কি পাওয়া যাচ্ছে? ভ্যালুটা পাওয়া যাচ্ছে x হবে তোমার 7 থেকে ছোট অথবা সমান, 7 থেকে ছোট অথবা সমান। এখন যেহেতু এখানে বলা হয়েছে যে x এর মান সঠিক কোন
কোনভাবে প্রকাশ করা যাবে? দেখো এক্স এর একটা মান না, এখানে দুইটা মান আছে। এখন আমরা খুব নিশ্চিত থাকি যে টাকাটা হবে 0 থেকে বড়। এখানে আমাদের আগে যেমন কাগজের দৈর্ঘ্য প্রস্থ ছিল, কন্ডিশন অনুযায়ী আমরা সেটা করছি, এখানে কন্ডিশন নাই। তো আমরা যেহেতু টাকা পয়সা নেগেটিভ না, এটা পজিটিভ, তাহলে 0 থেকে বড় হবে আর এটা থেকে ছোট হবে। তাহলে এক্স এর যে আমাদের যে শর্তটা সেটা হচ্ছে 0 থেকে তোমার এক্স এর মানটা অবশ্যই বড় হবে আর 7 অথবা তার থেকে ছোট অথবা সমান হতে পারে। সেই শর্ত অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই গ। এই গ হচ্ছে আমাদের সেই শর্ত অনুযায়ী অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা এটাকে একটু দেখি যে একটি গাড়ি 2 ঘন্টায় যায় x কিলোমিটার। 2 ঘন্টায় কি যায়? x কিলোমিটার। তাহলে একটা গাড়ি যদি 2 ঘন্টায় x কিলোমিটার যায়, দেখো 2 ঘন্টায় x কিলোমিটার যায়, 3 ঘন্টায় যায় x + 60 কিলোমিটার। আমরা এখান থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার করব, কোশ্চেন নাম্বার 59 আর হচ্ছে 60। তাহলে একটা গাড়ি যদি 2 ঘন্টায় যায় x কিলোমিটার, তাহলে x কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, আর 3 ঘন্টায় যায় হচ্ছে x + 60 অতিক্রান্ত দূরত্ব। দেখো এই টোটাল পথ হলো, এটা যদি যোগ করে দেয়, এটা 2 ঘন্টার দূরত্ব, এটা 3 ঘন্টার দূরত্ব, এটা 2 ঘন্টার দূরত্ব আর এটা 3 ঘন্টার দূরত্ব। তাহলে মোট কয় ঘন্টা চললো? মোট চললো হচ্ছে 5 ঘন্টা। দেখো অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে এই হচ্ছে টোটাল দূরত্ব, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা তার গতিবেগ পাবো। অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় গতিবেগ। গতিবেগ বলা হয়েছে যে অনূর্ধ্ব 50, তার মানে অনূর্ধ্ব 50। এই শর্ত অনুযায়ী আমাদের অ্যান্সার চলে আসছে। দেখি আমরা কোনটা অ্যান্সার। এই দেখো পাচ্ছি কোথায়? এই যে ঘতে। আমরা 2 ঘন্টার দূরত্ব এটা, 3 ঘন্টার দূরত্ব এটা, মোট সময় 5 ঘন্টা, তাহলে অনূর্ধ্ব 50 তার মানে 50 এর চেয়ে কম অথবা সমান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এই হচ্ছে আমাদের অ্যান্সার ঘ। এরপরে আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনে বলছে যে সমস্যাটিতে এক্স এর সম্ভাব্য মান নিচের কোনটি? তাহলে এক্স এর সম্ভাব্য মান, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে দিলেই হয়ে যাবে। তাহলে এই সমীকরণ থেকে চলো এক্স এর মান বের করার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে 2x + 60 ইজ লেস অর ইকুয়াল, এই যে 5 নিচেটা 1 আছে, আর গুণ করলে ওখানে গুণ হয়ে যাবে। গুণ হয়ে কত হয়ে যাবে বলো তো? গুণ হয়ে 250 হবে। তাহলে এখানে হলো 60, আমি 6 লিখে ফেলছি, একটু 0 দিয়ে দিই। এই হলো 60, এখানে হচ্ছে 250। এই 60 কে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দাও, তাহলে 2x ইজ লেস অর ইকুয়াল 250 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 190। তো এই যে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2x, এখানে 190 ডিভাইড হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি আমরা x এর ভ্যালু? দেখো তো, x ইজ লেস অর ইকুয়াল 190 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 95। কত পাচ্ছি বলো তো? 95। এই দেখো x এর মান পেয়ে গেছি। এবং যেহেতু গতিবেগ, তাই একটা কন্ডিশন আছে 0 থেকে বড় হবে অথবা 155 থেকে ছোট অথবা 95 থেকে ছোট অথবা সমান। তাহলে 0টাকে আমি অ্যাড করে দিতে পারি, 0 থেকে বড় হচ্ছে, আর হচ্ছে যেহেতু গাড়িটি চলেছে এবং পথ অতিক্রম করেছে, তাই 0 থেকে বড় অবশ্যই হচ্ছে x এর ভ্যালু, এবং 95 থেকে ছোট অথবা সমান। দেখো তো এই শর্তটা তুমি কোথায় পাচ্ছ? এই শর্তটা পাচ্ছ হচ্ছে কতে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ক। তাহলে এই অ্যান্সারটা অ্যান্সারটা হচ্ছে ক। এই হচ্ছে আমাদের অ্যান্সার ক। ওকে, তো এই কোশ্চেনের সাথে সাথে আমাদের এই যে আজকের যে টাইপটা আমরা সমাধান করলাম, টাইপ 4 এর এমসিকিউগুলো, টাইপ 4 এর এমসিকিউগুলো সমাধান হলো। আমরা এখান থেকে অসমতার ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।